পাহাড় কিংবা সমতল সর্বত্র রোপণ করা রোপা আমন। কোথাও কোথাও ঢলের পানি কয়েকবার আসায় কিছুটা বিলম্ব হয়েছে চারা রোপণে। তারপরও আবাদি পিছিয়ে নেই কৃষক। কয়েক দফা বন্যা শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হীরাকন্দা উড়াদিঘি সহ বিভিন্ন এলাকায় ফের চলছে রোপণের কাজ। আবার কোথাও কোথাও চলছে পরিচর্যা, জমিতে দেয়া হচ্ছে সার। সব মিলিয়ে ভাদ্রের তপ্ত রোদে পুড়ে এই গরমের মধ্যেই কৃষকরা আগলে রাখছেন সোনালী ফসলের শিশু গাছ। ফসলপাতি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে আস্তে আস্তে আমরা করতেছি। মেরা লাগানি লাগছে, আমরা কষ্ট হয়েছে, আমরা পোষাইবো আর কি, ধানের দর ঠিক মতো হইলে। নানা প্রতিকূলতা কাটিয়ে আবাদ করতেই হয়, তাই চাষাবাদে ব্যবহৃত সার সহ সব উপকরণ মূল্য সহনীয় রাখার দাবি তাদের। সার তো মনে হয় আগে যে দাম আছে যে দাম তো নাই, তেলের দাম বেশি, সারের দাম বেশি, খরচ তো বেশি আগে থেকে। সবকিছুর দর বাড়তি, কম সম রাখলে আমরা চলাফেরা করতে পারি, গরিবের লাগে ভালো হয়। তবে পর্যাপ্ত সার মজুদ থাকার কথা জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশি রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষক ভাইরা যাতে ন্যায্য মূল্যে সারটা পান, সেটার জন্য আমরা বাজারের তদারকি সহ যে কোনো ধরনের মনিটরিং কার্যক্রম যেগুলি আছে সেগুলি আমরা চলমান রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,35,140 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। সময় সংবাদ, নেত্রকোনা।